আবারও দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল গোঘাটের মদিনা বাসস্ট্যান্ড এলাকায়। গতকাল রাতে পরপর 7টি দোকানে চুরির কাণ্ড ঘটিয়েছে দুষ্কৃতীরা, যার মধ্যে রয়েছে 4টি সোনার দোকান, একটি চানাচুর ফ্যাক্টরি, একটি সবজির দোকান, একটি মোটর পার্টসের দোকানে চুরি করেছে দুষ্কৃতীরা। বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সোনার দোকানগুলিতে। নগদ টাকা, সোনা ও রূপার বিপুল পরিমাণ গহনা চুরি করেছে দুষ্কৃতীরা। আজ সকালে চুরির ঘটনার বিষয়টি বুঝতে পেরে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। বারবার চুরির ঘটনা এলাকায় নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনা মানে আমি তো এখান থেকে 10টার পরে যাই। হঠাৎ করে আমি বাড়ি থেকে আসি 7টার মধ্যে, কিন্তু হঠাৎ করে শুনলাম যে এই আমার ভাই বঙ্কিমি ফোন করলো যে 4-5টা দোকানে নাকি চুরি হয়ে গেছে। অথচ যেখানে চুরি হয়েছে তার পাশেই সিভিকের ক্যাম্প, রাত্রেবেলা লাইট জ্বলে এখানেতে সবসময়। কিভাবে যে চুরিটা হলো খুব তো মর্মান্তিক ব্যাপার। সোনার দোকান, 3টে সোনার দোকানে ভেঙেছে, একটা দোকান থেকে সব কিছু নিয়ে নিয়েছে। সেটাই তো ভাবছি যে এখানে সবসময় সিভিক থাকে, এবং যেখানে যে দোকানটাতে চুরি হয়েছে বেসিক্যালি যেটাই সব থেকে বেশি নিয়েছে তার পাশেই সিভিকের ক্যাম্প। কি করে হয় এটা তো মানে আশ্চর্য লাগছে, এভাবে কি করে হয়। হ্যাঁ, পুলিশ এই তো কিছুক্ষণ আগে 7:30টার সময় এসেছেন। এসে ওনারা 5টা থেকে ফোন করা হচ্ছে, ওনারা এলেন 7:30টার সময়, এসে ইনভেস্টিগেট করছেন, এখনো করছেন। জায়গাটা কোথায়? জায়গাটা মদিনা। আপনারা কি চাইবেন? এক্ষুনি চাইছি যেভাবেই হোক এই দুষ্কৃতীদের ধরা হোক এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। ঘটনা ঘটেছে বলতে আমি তখন বাড়িতে, এটা যখন 5:30 এরকম হবে মনে হচ্ছে, টাইমটা দেখিনি। ওই সময় এখান থেকে একজন ফোন করলো যে তোমার এসে দেখিনি, তোমার দোকানটা দেখছি লকার লকগুলো ভাঙা। তারপরে দেখছি আবার একটু পরে আবার ফোন করছে যেন সেই ওখানে জিনিসপত্রগুলো যেগুলো মানে আলমারি থেকে ভেঙে নিয়েছে, যে ওখানে পড়ে আছে। তারপরে আমি ফোন ধরে আসলাম, এসে দেখি হ্যাঁ লকারগুলো সব কী বলে লকগুলো সব ভাঙা, শাটারটা নামানো আছে। দিয়ে ওখানে যেগুলো সে জিনিসপত্র ছিল সব বাক্সগুলো বাঁদিকের গলিটাতে, যে ওখানে সব ভেঙে সমস্ত কিছু আমাদের ওগুলো তো আলমারির ভিতরে থাকে, ওগুলো সব নিয়ে এসে ভেঙে নিয়ে সব চলে গেছে। আর কী হবে, তারপরে শাটারটা এসে তুলে এসে দেখি আমার লকার ফকার থেকে আরম্ভ করে সমস্ত কিছু তালা ফালা ভেঙে সমস্ত কিছু A to Z মাল নিয়ে চলে গেছে। কখন ঘটেছে বলতে আমি তো যেটা বলতে পারবো না, রাত্রেই হয়েছে। আমরা তো বাড়িতে ছিলাম, বা রাত্রি হয়েছে, হয়তো 12টা-1টা এরকম হতে পারে, সে বলতে পারি। পুলিশ এসেছিল, এসে এই মাত্র এসেছিল, এসে আমার কাছে কি হয়েছে না হয়েছে ঘটনাটা কি জানলো, জেনে নাম ঠিকানা নিয়ে চলে গেল। আমাদের তো কতটা ক্ষত হয়েছে একবারে অ্যাকুরেট তো হিসাব নাই। মোটামুটি ধরুন সোনা প্রায় 100 গ্রামের কাছাকাছি, বেশি হবে তো কম নয়, হিসেব করে না হলে পাওয়া যাবে না। আর রূপোও প্রায় কেজি 4-5 ছিল, সমস্ত কিছু নিয়ে চলে গেছে। তার টাকা ছিল, নগদ টাকা প্রায় 1,70,80 এরম হবে। কি বলবো, প্রশাসন এই জন্য দায়ী বলবো, এরকম গাফলতি আছে। আমরা আমার এক হাত দূরে, আমার এক হাত দূরে আমার পাশের বাড়িটা পুলিশ ক্যাম্প, এই সিভিক পুলিশের ক্যাম্প। সিভিক, তা সত্ত্বেও যদি এভাবে চুরি হয়ে যায়, তাহলে ডিউটি থাকাকালীন চুরি হয়, তাহলে আমরা কি বলবো, প্রশাসনকে দায়ী বলবো। নিরাপত্তা অবশ্যই তো ভুগছি না, যে এক হাত দূরে যদি সিভিক পুলিশের ক্যাম্প হয়, সিভিক যদি আমরা তার ভরসাই তো আমরা রেখে যাই, তা সত্ত্বেও যদি চুরি হয়ে যায়, তাহলে আমরা কাকে বলবো? নাম মাতৃ জুয়েলার্স, মানে জায়গাটা কোথায়? মদিনা।